আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, গত 3 বছর আপনি পিতৃপক্ষে গিয়ে মায়ের মুখ খুলে দিচ্ছেন, খবর কাগজ সরিয়ে বা কাপড় সরিয়ে। দয়া করে আপনি এই কাজটা করবেন না। দয়া করে সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে পুজোকে উৎসব বলে বলবেন না। আপনার যা যা করার ইচ্ছা সবকিছু করুন, মাতৃপক্ষে, দেবী পক্ষে, মহালয়ার পরে। আমি দয়া করে বলবো মুখ্যমন্ত্রীকে যে দুর্গাপুজোর মধ্যে আপনি হস্তক্ষেপ করবেন না। আপনার চোখে দুর্গাপুজো হচ্ছে একটা কালচারাল অনুষ্ঠান। আর আমি শুভেন্দু অধিকারী, আমি একজন সনাতন ধর্মে বিশ্বাস করি, আমি সনাতন পরিবারের একজন সদস্য। আমার চোখে মা দুর্গা পুজো হচ্ছে একটা আমাদের প্রাচীন যে শাস্ত্র আছে, পঞ্জিকা আছে, আমাদের যে চিরাচরিত রীতিনীতি আছে, তার মধ্যে দুর্গোৎসব তৈরি পড়ে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দয়া করে আমাদের দুর্গা পুজো, যার বিরাট একটা অন্তর্নিহিত মাহাত্ম্য রয়েছে, অপশক্তিকে ধ্বংস করার ক্ষেত্রে, অসুর শক্তিকে ধ্বংস করার ক্ষেত্রে, সকলের কল্যাণের জন্য, এবং সেই পুজোর নির্ঘণ্ট তৈরি হয় পঞ্জিকা মতে। পুজো পুরোহিতরা করেন, শাস্ত্র মতে মন্ত্র উচ্চারিত হয়। আপনি দয়া করে আমাদের দুর্গা পুজোকে, আপনার টাকা আছে টাকা দিন, 60,000-এর জায়গায় 1 লাখও যদি পারেন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে সনাতন সংস্কৃতিকে ধ্বংস করে পুজোকে উৎসব বলে বলবেন না, 1 নম্বর। আর আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, গত 3 বছর আপনি পিতৃপক্ষে গিয়ে মায়ের মুখ খুলে দিচ্ছেন, খবর কাগজ সরিয়ে বা কাপড় সরিয়ে। দয়া করে আপনি এই কাজটা করবেন না। পিতৃপক্ষে কোনো শুভ কাজ করতে নেই। আপনার যা যা করার ইচ্ছা সব কিছু করুন, মাতৃপক্ষে, দেবী পক্ষে, মহালয়ার পরে। ওখানে কলপাড়া বলে একটি 19 নম্বর ওয়ার্ড আছে বাঁশবেড়িয়ায়, সেখানে ব্যাপকভাবে সনাতনীদের উপরে আক্রমণ করা হয়েছে। সেই জন্যই আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি। দাদা, একটা প্রশ্ন, এই যে মেধাবী ছাত্র, এরা আমাদের দেশের সম্পদ, তাদের উপর যে এইভাবে চলে যাচ্ছে, তারা এখন আতঙ্কে ভুগছে। সলিউশন কে করবে? হ্যাঁ, বিরোধীরা যা করার করছে, তারা আতঙ্কে ভুগছে। আমি কোর্টেও গেছি, রাস্তাতেও নেমেছি, আজকে অ্যাসেম্বলিতেও করেছি, আবার 24 তারিখেও ওখানে আমাদের কর্মসূচিতে থাকবো। কিন্তু আমরা তো আমাদের কাজ করছি। আপনি এটা শিক্ষামন্ত্রীকে গিয়ে ধরুন না, যে শিক্ষামন্ত্রী গাঁজা, চরস, হেরোইন খাওয়া লোকগুলোকে সমর্থন করছে।